এখানে 5 দরকার হয়েছে। এই 5 দিয়ে এই সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে এটা পূর্ণবর্গ হবে, এবং যদি ভাগ করি তবুও এটা পূর্ণবর্গ হবে। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল শিখব। উৎপাদকের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় আমরা খুব সহজে শিখে যাব। এর আগে আমরা 1 থেকে 30 পর্যন্ত বর্গমূল বর্গ শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে কোন সংখ্যার বর্গ কত হয় 1 থেকে 30 পর্যন্ত, যেটা মুখস্থ রাখলে তোমরা খুব সহজে ছোটখাটো বর্গমূল মুখে মুখে করে ফেলতে পারবে। তাহলে আজকে আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল শিখব। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় শিখব। দেখো, আমরা 3টে সংখ্যা লিখে রেখেছি। এখানে পূর্ণবর্গ আছে এবং অপূর্ণবর্গ আছে। পূর্ণবর্গ এবং অপূর্ণবর্গ দুই রকমের হয়। তো আমরা অঙ্কগুলো করি তাহলেই বুঝে যাব। দেখো, প্রথমে আছে 625। তাহলে উৎপাদকের সাহায্যে যেহেতু বর্গমূল, তাহলে আমরা কি করব, 625কে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে আমরা 625কে প্রথমে উৎপাদক করে নিই। 625, তাহলে এখানে কি দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। 5 একে 5, 1 10 2 12, 5 2 কোণে 10, 2 10 5 25, 5 5 25। আবারও 5 দিয়ে যাবে। 5 2 কোণে 10, 2 10 5 25, 5 5 25। আবার 5 দিয়ে যাবে, 5 5 25। তাহলে 25 এর উৎপাদক কি পেলাম, তাহলে 625 এর উৎপাদক পেলাম 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5। বোঝা গেল? 625 এর উৎপাদক পেলাম 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5। তাহলে আমরা কি বের করব, 625 এর বর্গমূল। 625 সমান সমান, যেহেতু রুট ওভার দিলাম, তাহলে আমরা এগুলোকে রুট ওভার দিয়ে দেব। 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5, সব 5 গুলো রুট ওভারের মধ্যে থাকবে। এবারে দেখো, জোড়া জোড়া সংখ্যা যদি থাকে সেই জোড়া জোড়া থেকে আমরা একটা করে নেব। রুট ওভারের মধ্যে জোড়া জোড়া থাকলে আমরা একটা করে নিতে পারি, একটা করে নেব। তাহলে এখানে নেব 5 গুণিত 5 সমান সমান 5 5 25। তাহলে 625 এর বর্গমূল 25। প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব, দিয়ে লিখে দেব, দিয়ে রুট ওভার দেব। যেহেতু এটার বর্গমূল চেয়েছে, তাহলে এই রুট ওভারের মধ্যে আমরা এই উৎপাদকগুলো লিখব। এই উৎপাদকগুলো থেকে জোড়া জোড়া থেকে একটা করে নেব, নিয়ে আমরা সেটাকে গুণ করে দেব, সেটাই হবে বর্গমূল। তাহলে 625 এর বর্গমূল 25। এবার দেখো আরেকটি উদাহরণ, 1225। 1225কে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 1225কে কত দিয়ে দেবে, 5 দিয়ে দিই। 5 2 গুণে 10। দেখো এখানে বেজোড় আছে, তার জন্য 2 দিয়ে দিতে পারলাম না। 3 দিয়েও যাবে না, এগুলো যোগফল 3 দিয়ে বিভাজ্য নয়। যেমন 5 আর 2 7, 7 আর 2 9, 1 10। যেহেতু এটা 10কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাই এই সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে না, 4 দিয়েও যাবে না, তাহলে 5 দিয়ে দেবো। যেহেতু লাস্টে 5 আছে, আমরা জানি কোনো অঙ্কের লাস্ট সংখ্যা 5 হলে পুরো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে 5 দিয়ে ভাগ করে দেখি, 5 2 গুণে 10, 2 10 2 22, 4 5 20, 2 10 5 25, 5 5 25। তাহলে পেলাম 245। আবার এটাকে 5 দিয়ে দেবো। 4 5 20, 4 10 5 45, 5 9 45। এবারে 49কে আমরা 7 দিয়ে দেবো, 7 7 49। বোঝা গেল? তাহলে 1225কে 5 দিয়ে দিলে কি হয়, 5 2 গুণে 10, 2 10 2 22, 4 5 20, 2 10 5 25, 5 5 25। এবার 5 দিয়ে আবার দেবো, 5 4 5 20, 4 10 5 45, 5 9 45, 49, 7 7 49। তাহলে আমরা পেলাম কি, 1225 এর
উৎপাদক কত পেলাম? 5 গুণিত 5 গুণিত 7 গুণিত 7, তাহলে রুট ওভার 1225 সমান সমান রুট ওভার 5 গুণিত 5 গুণিত 7 গুণিত 7 সমান সমান, এখান থেকে আমরা একটা 5 নেব, জোড়া জোড়া থেকে একটা করে নিতে হয়, তাহলে একটা 5 নেব গুণিত এখান থেকে একটা নেব 7, তাহলে কত হলো? 5 7 35, তাহলে 1225 বর্গমূল 35। বোঝা গেল? এবার দেখো 180, 180 কে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দিয়ে দেবো, 9 2 18, শূন্য করতে শূন্য বসে যায়, আবারও 2 দিয়ে দেবো, 4 2 8, 1 0 10, 5 2 10, 45, 3 দিয়ে দেবো, 3 1 3, 1 10 5 15, 3 5 15, 15, 15 আবার 3 দিয়ে দেবো, 3 5 15। তাহলে দেখো এবারে 180 সমান সমান কি পেলাম? 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5। এবারে আমরা যদি এখানে রুট করি তাহলে কি পাবো? রুট ওভার সমান সমান পুরো সংখ্যাটাকে রুটের মধ্যে নিয়ে আসলে হবে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5। তাহলে এবার দেখো এখানে আমরা জোড়া জোড়া পাচ্ছি, এটা একটা জোড়া পাচ্ছি 2, এটা একটা পাচ্ছি 3, কিন্তু এখানে পাচ্ছি না, এখানে 5 একাই থাকছে, তাহলে আমরা কি করব? এটাকে রুট দিয়ে 5 লিখে দেবো, এটা হলো কি? অপূর্ণ বর্গ। এবারে এখানে যদি অঙ্ক এরকম থাকবে যে এই সংখ্যার সঙ্গে কত গুণ বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এবার দেখো এখানে যদি আমি 5 গুণ করি তাহলে এটা সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে, এই পুরো সংখ্যাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে এটা পূর্ণবর্গ। আবার এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলেও এটা পূর্ণবর্গ হবে। এটা আমি অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব যে এরকম অপূর্ণ বর্গ সংখ্যা থাকলে তাকে যে সংখ্যাটি শেষে দরকার হয়, যেমন এখানে 5 দরকার হয়েছে, এই 5 দিয়ে এই সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে এটা পূর্ণবর্গ হবে, এবং যদি ভাগ করি তবুও এটা পূর্ণবর্গ হবে। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখে গেলে। তাহলে এগুলো প্র্যাকটিস করবে, মন দিয়ে লেখাপড়া করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসি, টাটা।